মাখরাজ প্রথমত কয় প্রকার? কি কি? আল মাখারিজুল আম্মা, আল মাখারিজুল খাসসা। তো আমরা মাখরাজ প্রথমত দুই প্রকার পড়ছি, তাই না? আর আমাদের দুই প্রকার কি মুখস্থ আছে না? আল মাখারিজুল আম্মা, আল মাখারিজুল খাসসা। মাখরাজ প্রথমত দুই প্রকার, এই দুই প্রকারটা কি আমাদের মুখস্থ। তো এখন আমরা আল মাখারিজুল আম্মা এই বিষয়ে আলোচনা করব। আল মাখারিজুল আম্মা হরফ উচ্চারণের অনির্দিষ্ট স্থানকে বলে। হরফ উচ্চারণের আল মাখারিজুল আম্মা হরফ উচ্চারণের অনির্দিষ্ট স্থানকে বলে। আল মাখারিজুল খাসসা হরফ উচ্চারণের নির্দিষ্ট স্থানকে মাখরাজে খাসসা বলে। কি বুঝলাম? এক নম্বরটা কি? আল মাখারিজুল আম্মা, এটা কি এক নম্বরটা। দুই নম্বরটা আল মাখারিজুল খাসসা। আল মাখারিজুল আম্মা কাকে বলে? হরফ অনির্দিষ্ট স্থানকে আল মাখারিজুল আম্মা বলে। হরফ অনির্দিষ্ট স্থানকে। আল মাখারিজুল খাসসা বলে হরফের একটা নির্দিষ্ট স্থান আছে, হরফের একটা নির্দিষ্ট স্থান আছে, তো সেটাকে কি বলে? আল মাখারিজুল খাসসা। কি পড়ছি? মাখরাজ প্রথমত দুই প্রকার, আল মাখারিজুল আম্মা, আল মাখারিজুল খাসসা। তো আল মাখারিজুল আম্মা কাকে বলে এটা তো বুঝছো। আল মাখারিজুল আম্মা মাখরাজ প্রথম দুই প্রকার, এক প্রকার হচ্ছে আল মাখারিজুল আম্মা, দুই নাম্বার আল মাখারিজুল খাসসা। আল মাখারিজুল আম্মা আবার পাঁচ প্রকার। কয় প্রকার? আল মাখারিজুল আম্মা কয় প্রকার? পাঁচ প্রকার। প্রকারের মধ্যে থেকে এক নম্বরটা কি? হলক। এক নম্বরটা কি? হলক। হলক থেকে কয়টা মাখরাজ উচ্চারণ হয়? হলক হইতে তিনটি মাখরাজ, এক দুই তিন, এই তিনটা মাখরাজ কি হলক থেকে উচ্চারণ হয়? কোথা থেকে উচ্চারণ হয়? হলক থেকে উচ্চারণ হয়। এই তিনটা মাখরাজে কয়টা হরফ? ছয়টা হরফ। তিনটা মাখরাজে কয়টা হরফ? ছয়টা হরফ। কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খা। এই ছয়টা মাখরাজ কিসের? হলক থেকে। কিসের? হলক থেকে। আল মাখারিজুল আম্মা পাঁচ প্রকার। পাঁচ প্রকারের মধ্যে এক প্রকার হলক। এক নম্বরটা কি? হলক। দুই নম্বরটা কি? জিহ্বা, লিসান। দুই নম্বরটা কি? জিহ্বা, লিসান। লিসান অর্থ কি? জিহ্বা। জিহ্বার মাখরাজ কয়টা আর হরফ কয়টা? 10টা মাখরাজ, 18টা হরফ। 10টা মাখরাজ, 18টা হরফ। 18টা হরফ কি কি? কফ, কাফ, জিম, শিন, ইয়া, ضاد لام نون را قا دال تا صاد سين ঝা জ জাল সা। এই 10টা মাখরাজ থেকে কয়টা হরফ? 18টা হরফ। কয়টা হরফ? 18টা হরফ। তো এই 18টা হরফ সবাই মুখস্থ করতে পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবা। কফ কয় নাম্বার মাখরাজ? 4 নাম্বার। কাফ 5 নাম্বার। জিম, শিন, ইয়া 6 নাম্বার। দাদ 7 নাম্বার। লাম, নুন, রা, তা, দাল, তা, জ, সাদ, সিন, জা, জ, জাল, সা। তাহলে 4 নাম্বার মাখরাজ থেকে নিয়ে 13 নাম্বার মাখরাজ পর্যন্ত যে কটা হরফ সিরিয়াল, এই সিরিয়াল টু সিরিয়াল হরফ মুখস্থ করবে, তাই হয়ে যাবে। বুঝছো? একটু খেয়াল করলেই সহজ, না খেয়াল করলে খুব কঠিন। প্রথমে শুনে তো ঘাবড়াই গেছো যে 18টা মাখরাজ, 18টা হরফ কেমনে মুখস্থ করবো? সম্ভব না, কিন্তু সম্ভব। দেখছো? খেয়াল করছো যে ওই 4 নাম্বার মাখরাজ থেকে নিয়ে কোন পর্যন্ত? 13 নাম্বার মাখরাজ পর্যন্ত। তো এই কটা হরফ কিসের? লিসান। এই কটা হরফ কিসের? লিসান, জিহ্বা থেকে। বুঝতে পারছো? খালি খালি হরফটা পড়বা, মনে মনে স্মরণ করবা। কফ, কাফ, জিম, শিন, ইয়া, দাদ, লাম, নুন, রা, তা, দাল, তা, صاد سين ذا
জালাম, পরে কি জাল সা। দেন আমি তো একবার মুখস্থ করছি, আমি খালি খেয়াল করে করে একবারই বলে ফেলাইলাম, বুঝো নাই? মুখস্থর কিছু না, খেয়ালের বিষয়। সব জিনিস মুখস্থ করলে হইব না, মুখস্থ করলে তুমি পারবা না, খেয়ালের বিষয় আছে এটা। খেয়াল করলে তোমার হয়ে যাবে। তোমার তো খেয়াল করতে হবে 4 নম্বর মাকড়াসটা কি, কফ, 5 নম্বরটা কাফ। এইভাবে সিরিয়াল টু সিরিয়াল মুখস্থ খেয়াল করলে তোমার এটা মাথায় এসে পড়বো। এটা মুখস্থের বিষয় না, বুঝতে পারছো? হয়তো মুখস্থ হয়ে যাবো, একজন আরেকজনের শোনাবে, একজন আরেকজনরে শোনাবা, ঠিক আছে? তাহলে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবো। এটা এখন, এটা আরো পরে। আজকে 5টা আমি সংক্ষেপে আলোচনা করি। এরপরে 3 নাম্বারটা হচ্ছে কি শাফাতান। 3 নাম্বারটা কি শাফাতান, 2 ঠোঁট। শাফাতান কি 2 ঠোঁট। 2 ঠোঁট থেকে আমাদের কয়টা মাখরাজ? 2টি মাখরাজ, 4টা হরফ। 2টি মাখরাজ, 4টা হরফ। ফা, ওয়াও, বা, মিম। ফার মাখরাজটা কি ফা, জিহ্বার নিচের ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, নিচের ঠোঁটের পেট। এই যে নিচের ঠোঁটের পেট কোনটা? এই যে ঠোঁটটা না, এই ঠোঁটের মাঝখানটা হইতেছে কি নিচের ঠোঁটের পেট। তো উপরের যে 2 দাঁত, এই 2 ঠোঁটের মাঝখানে লাগায় ফাটা উচ্চারণ করতে হবে। ফা, ফা, এরকম না তো, ফা, 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 আফ, ফা, উফ, ফা, ইফ, আফ, ইফ, উফ। বুঝতে পারছো? মুখ এরকম লাগবে না, আবার এরকমও না। এই যে উপরে যে 2টা দাঁত, এই 2টা দাঁত কোথায় লাগবে? এই যে ঠোঁটের মাঝখানে লাগবে। ফা, আফ, ফা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وخلقناكم أزواجا